নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব সহজে বিরিয়ানি কিভাবে তৈরি করব সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন প্রত্যেকেই প্রায় এই বিরিয়ানি খেতে পছন্দ করি, তবে বিরিয়ানিটা দোকানে খাওয়া তো সবসময় ভালো নয়, কিন্তু বাড়িতে চটজলদি কিভাবে বানাবো সেইটাই আমি দেখাবো। যেহেতু কয়েকটি ধাপে তৈরি করতে হয়, তাই অনেকেই এই বিরিয়ানি বাড়িতে তৈরি করতে সমস্যার মধ্যে পড়েন, তবে আমি খুব সহজে এই বিরিয়ানিটি করে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার বিরিয়ানিটি তৈরি করতে বেশ সুবিধা হবে। প্রথমেই মাংস নিয়ে এটিকে দই, আদা রসুন বাটা, লবণ, হলুদ আর বিরিয়ানির মশলা দিয়ে আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিলে এই মাংসটার মধ্যেই মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যাবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সরিষার তেল, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়ে সারা রাত বা অন্তত 3 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। এরপরে আলুগুলো, যেহেতু বিরিয়ানির একটু বড় সাইজের হয়, সেই জন্য আলুগুলো লবণ, হলুদ, বিরিয়ানির মশলা দিয়ে 70% মতন সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে খুব সামান্যভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। অন্যদিকে পেঁয়াজগুলোকে একটু বড় সাইজের কেটে ছাঁকা তেলে বেরেস্তা তৈরি করে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। অন্যদিকে একটু দুধের মধ্যে জাফরান, কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রাখতে হবে, তাহলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজ ভাজার ক্ষেত্রে প্রথমে তেলটাকে গরম করে পেঁয়াজগুলোকে দেওয়ার পরে হাই ফ্লেমে প্রথমে ভালোভাবে ভেজে নেওয়ার পরে মিডিয়ামে কিছুটা ভাজতে হবে। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নিতে হবে, যাতে বেরেস্তার কালারটা সুন্দর আসে। বিরিয়ানির চালটাকে প্রথমেই ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। এরপরে চালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটা তেজপাতা আর দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, স্টার এনিচ, এগুলোকে দিয়ে দিতে হবে। ভাতটাকে 80% মতন করে নিতে হবে। এরপরে কড়াইয়ে তেল দেওয়ার পরে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করতে হবে, তখন গ্যাসের আঁচ রাখতে হবে অনেকটা বেশি। এটা দেওয়ার আগে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিতে হবে, এলাচ, লবঙ্গ, এইগুলো দেওয়ার পরে মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা কাঁচা অবস্থাতেই আমি রান্না করব বিরিয়ানিটি, মানে কাচ্চি বিরিয়ানি, সেই জন্য মাংসটা দেওয়ার পরে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ধাপে ধাপে চাল এবং আলু এগুলোকে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে চাল দিয়ে দিতে হবে, অর্থাৎ ভাতটা দিয়ে দিতে হবে। ভাত দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে একটু বেরেস্তা, এরপরে দিয়ে দেবো একটুখানি বিরিয়ানির মশলা। এগুলো ধাপে ধাপে সাজানোর পরে আবারও আমি একই প্রসেসে দিয়ে দেব কিছুটা ভাত, তারপরে দিয়ে দেব বেরেস্তা আর দিয়ে দেব বিরিয়ানির মশলা। এইভাবে প্রায় 3টে মতন লেয়ার আমাকে তৈরি করে নিতে হবে। এরপর
সর্বশেষ ধাপের ওপরে বেশ কিছুটা বেরেস্তা দেওয়ার পরে একটু লেবু দিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে কালারের জন্য ওই দুধটা, আর এরপরে দিয়ে দেব বিরিয়ানির মশলা, আর সর্বশেষে দিয়ে দেব কয়েক ফোঁটা মিঠা আতর, আর একদম বিরিয়ানির স্বাদে গন্ধে অপূর্ব হওয়ার জন্য দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ঘি। পরে বিরিয়ানিটি ভালোভাবে ঢাকা দেওয়ার পরে গ্যাসে একটা তাওয়া বসিয়ে তার উপরে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। প্রথমেই এই যে তাওয়াটা বসানোর পরে গ্যাসটাকে প্রথমে খুব জোরে দিয়ে রাখতে হবে প্রায় 15 মিনিট, তারপরে একদম আস্তে গ্যাসটাকে দিয়ে রাখতে হবে আর 15 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাচ্চি বিরিয়ানি। এটি যেমন স্বাদে গন্ধে অপূর্ব হয়। একবার এইভাবে বাড়িতে বিরিয়ানি করে দেখবেন, খুবই ভালো হয়। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন।